কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে এইবার মানে এটা বলছি যে আমার ক্ষেত্রে যদি এটা হতে পারে, আর ছাত্রদল শিবির অন্য সাধারণ কর্মী এদেরকে ফুটবলের মতো মনে করেন বলা, এইটা যে তাদের সেন্সিটিভ জায়গা, অনেকে লাথি চর থাপ্পড় কি পরিমাণ যে একটা নির্মমতা নিষ্ঠুরতা তাদের সাথে হয়েছে, এটা বলার অবকাশ রাখেন। বলছি যে বলতে গেলে অনেক ঘটনাই বলা আছে, কিন্তু সময় সংক্ষিপ্ত, তো যে কারণে আমরা বললাম। যাই হোক, এই ধরনের একটা অত্যাচার নির্যাতন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের আমরা এই পরিবর্তনটা পেয়েছি। আমরা সবাই বলছি যে এই পরিবর্তনটাকে টেকসই করার জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থার, আমাদের শাসনতন্ত্রের, আমাদের প্রশাসনের সংস্কার আমরা চাই। কারণ সংস্কার না হলে আবার আরেকটা সরকার যদি ক্ষমতায় আসে, সেও ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করে। তারা আমরা কি বারবার নির্যাতিত নিষ্পেষিত হব? আমরা যখন বাংলাদেশের রাজনীতিতে এসেছি, আজকের এই আন্দোলনের মাধ্যমেও যারা নেতৃত্ব পরিচিত হয়ে একটা দলও গঠন করেছে, 2018 সালে যদি এই কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো? ওই 18 সালের আন্দোলনের পরিপত্রকে ব্যাক করার জন্য তো আন্দোলন হয়েছে। পরবর্তীতে 2019-এ যদি আমরা ডাকসুতে উইন না করতাম, তাহলে এই যে আজকে নাহিদ ডাকসুতে আমাদের প্যানেলের কালচারাল সেক্রেটারি পদে নির্বাচন করেছে। আপনার আসিফ সে সময় ফার্স্ট ইয়ার ছাত্র ছিল, অনেকে আকরাম, অনেক নেতৃবৃন্দ যারা ওই ডাকসু কেন্দ্রিক একটা অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে তারা রাজনৈতিক সচেতন ভাবে বিশ্ববিদ্যালয়ে কিছুটা কাজকর্মের মধ্যে দিয়ে এই অ্যাক্টিভিজমের মধ্যে জড়িত হয়, এবং ডাকসুই ছিল তাদের একটা বসার জায়গা, কথা বলার জায়গা। ছবি দেখে অনেক সময় আমার আক্তার, অনেকে কম্বাইন্ড, অনেকেই তো এই 18-র আন্দোলন আর 19-এর ডাকসু না হলে জুলাই 24 হতো না, হয়তো এই ফেসিবাদের পতন হতো, হয়তো তার আগে হতে পারতো কিংবা পরে হতে পারতো। এই যেই তরুণদেরকে বেস করে পরিবর্তন হয়েছে, এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, ম্যাক্সিমাম ছাত্র অধিকার পরিষদ, যেখানে রিয়াদ ভাই, রাশিদুল ইসলাম রিয়াদ ভাই আমাদের প্রবাসী নেতা, ছাত্রদের আমরা দুটো বাসা ভাড়া দিয়েছি একসময় 45,000 টাকা, এবং তারপরে একটা বাসা ভাড়া দিতাম, দুইটা চালাইতে পারতাম না। রিয়াদ ভাইকে বলতাম, ভাই শহীদুল ভাই আছে কিংবা আমাদের প্রবাসী অধিকার পরিষদের নেতারা আছে, কারণ আমাদের তো ফাইন্যান্স নেই, তাদের কাছ থেকে নিয়েই। এবং এটা ঠিক যে আমাদের এই জার্নিতে বিএনপি জামাতের অনেক নেতৃবৃন্দ কিংবা সাধারণ মানুষ অনেকেই ফাইন্যান্সিয়ালি বুদ্ধিভিত্তিক প্রচারণা আন্দোলনের সমর্থন দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। সুতরাং এই আন্দোলনটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেকে মনে করছে যে আমরাই করেছি, আমরাই আন্দোলনের বাপ মা। আন্দোলনের বাপ মা কেউ হয়তো অর্গানাইজিং অনেকে ভূমিকা পালন করেছে, স্যাক্রিফাইস করেছে। তাহলে ওই যদি রেটিং করেন, তাহলে এই আন্দোলন তৈরিতে নিজের ঢোল নিজে পেটাচ্ছি না। আমার মতো নির্যাতিত নিষ্পেষিত হয়েছে